মহিলাদের স্বাবলম্বী করার জন্য আমাদের অনেক পরিকল্পনা, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে ফ্যামিলি কার্ড শুরু করতে আর ৩ মাস পরে ইনশাআল্লাহ ৩ মাসের মধ্যে আপনারা পাবেন আমি আশা করি। কিন্তু যেটা আরেকটা ফরিদপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, মেয়েদের যাতে কারোর উপরে নির্ভরশীল হয়ে থাকতে না হয়, তাই তাদের পড়ালেখা শিখিয়ে সুশিক্ষিত বানিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পুরুষেরা যেন নারীকে বোঝা মনে করার সুযোগ না পায়, সুতরাং প্রতিটি নারীকে কর্মক্ষম হতে হবে, তাদের যেন বাবা বা ভাইয়ের উপরে নির্ভর করতে না হয়। মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে চরাঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়নে ছাগল বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মহিলাদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড প্রদান সহ নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সবাইকে কোনো না কোনো কর্মসূচির আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ফরিদপুর সহ ৭ জেলার নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ, ডিক্রির চর, নর্থ চ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়নের সুফলভোগী ৫০ জন খামারির প্রত্যেকের মাঝে ২টি করে ছাগল ও খাদ্য বিতরণ করা হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AKM আশজাদ, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন। তারা জানান, এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের প্রশিক্ষণ প্রদান ও পশুর রক্ষণাবেক্ষণে ঘর তৈরির অর্থ প্রদান সহ প্রকল্প বর্ণিত সুবিধাদি প্রদান করা হয়ে থাকে। আপনারা এখন এই জিনিসটা পাইলেন না, আপনারা ছাগল পাইলেন, মুরগি, হ্যাঁ, আপনারা আরেকজনকে সুযোগ দিতেন না, এইভাবে করে করতে হবে। আপনি একটা কাজ করে ভালো থাকলেন, আপনার পাশের বাড়ির মানুষরা একটা ফ্যামিলি কার্ড নিয়ে একটু ভালো থাকলো না, তাহলে কিন্তু সবাই একটু একটু ভালো থাকলে কিন্তু সমাজটা ভালো হবে, ভালো থাকবে, আমরা সকলের মুখে হাসি থাকবে কিছুটা। আমার সন্তান সন্ততি ভবিষ্যৎ আছে, তারা যেন পড়াশোনা করে না, এবং পড়াশোনা করে সুন্দর একটা পরিবেশে পড়াশোনা করতে হবে। এই ফরিদপুরে অনেক পরিবেশ খারাপ হয়ে গেছে, ছেলেমেয়েরা মানুষ হয়ে গেছে না। আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাইতে হবে এবং মেয়েদের বিশেষ করে মেয়েদেরকে স্বাবলম্বী করতে হবে। মেয়েরা যেন কারো উপর নির্ভরশীল না হয়, মেয়ে জাতি যেন পুরুষ জাতির উপরে নির্ভরশীল না হয়, তারা যেন স্বাবলম্বী হয়, স্বামীর উপরে যেন নির্ভর করতে না হয়, ভাইয়ের উপরে যেন নির্ভর করতে না হয়। মহিলা মানুষকে, নারীকে, মহিলাদেরকে বোঝা মনে করে আমাদের সমাজ, ওটা দূর করতে হবে আমাদেরকে না। আমরা সেই কাজে নামবো ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে আছি এবং সরকারের পক্ষ থেকে আপনাদের এই যে একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আপনাদের আশা করি আপনাদের উপকারে আসবে, আপনাদের জীবনটা সুন্দর হবে, আপনারা কিছু হাতে টাকা পয়সা আসলে আপনারা এটা সংসারের ভিতরে সন্তানের ভিতরে খরচ করতে পারবেন। অনুরোধ থাকবে যে আমরা জানি আপনাদের কিন্তু চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে আপনারা আসলে এটা পাওয়ার যোগ্য, যারা যোগ্য তারাই পাচ্ছেন। আপনার প্রতিবেশী সে তারকেও দিতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু তাকে তো দেওয়া যাচ্ছে না। তো আপনি যেটা পাচ্ছেন, আমার অনুরোধ থাকবে আপনারা এটাকে মানে প্রকৃত কাজে লাগাবেন। 2টা ছাগল নিয়ে কিন্তু চাইলেই আপনি বাজারে বিক্রি করতে পারেন, কিন্তু এটা কিন্তু আমরা মনিটর করব। আপনাদের উদ্দেশ্য হচ্ছে দেওয়ার, যেটা বিক্রি করা না। এই 2টা ছাগলকে ব্যবহার করে আপনারা যাতে স্বাবলম্বী হতে পারেন, সরকারের উদ্দেশ্যটা বুঝতে হবে। প্রধান উদ্দেশ্য হচ্ছে নদীবাহন অঞ্চলে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে আর্থিকভাবে সক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে স্বাবলম্বী করা, তাদের অভাব-অনটন দূর করা এবং তাদেরকে উচ্চ মানে উন্নয়ন করা, জীবনযাত্রার মান যাতে উচ্চ হয়, তারা যাতে পিছিয়ে না থাকে, সেই জন্য তাদেরকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাদের কোনো ছাগল যদি মারা যায়, কোনো রোগীর কোনো সমস্যা, তাহলে প্রমাণ সহ যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা কিন্তু এই ছাগলগুলো আবার পুনরায় রিপ্লেস করে দেবো। কিন্তু সেটা হতে হবে 1 মাসের মধ্যে, আর 1 মাসের পরে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা রিপ্লেস করতে পারবো না। ঠিক আছে, এজন্য আপনাদের সুবিধাটা কিন্তু বলে দিলাম।